নমস্কার বন্ধুরা। দীপ এখন ঘুমাচ্ছে, 8:30 বাজে। ওই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে, কথা বললে উঠে যাবে। এখন 8:30 বাজে সকাল। বাই। দীপ দেখো কত জামা কাপড় ভুর করে। আমাকে রোজ সকালবেলা এত জামা কাপড় কাচতে হয়। ওর এগুলো লোলের জামা কাপড়, ওর তো লালা পড়ে, তার জন্য দিতে হয়, গলায় দিতে হয়। এরকম রোজ আমার ভুর হয় এক গামলা করে, রেগুলার সকালবেলা। ওর প্রচণ্ড লোল পড়ে, ওর সব সময় গলায় একটা ন্যাকড়া দিতেই হবে। বারে বারে তো ধুতে পারি না বলো, ঠান্ডার দিন, তার জন্য রেখে দিয়েছি। মানে কালকে দুপুর 2টো থেকে রেখে দিয়েছি, কারণ দুপুর 2টো অবধি জল থাকে। তারপর তো সন্ধ্যার জলটা, 5টার জলটা দিয়ে ধুতে পারি না, তখন ঠান্ডা লাগে। সেই দুপুর 2টো থেকে জামা করেছি আজকে সকাল পর্যন্ত, এত বুড়ো হয়েছে। কারণ বিকেল 5টার জলে জামা কাপড় কাচা যায় না, শীত করে তখন, আমাদের ঠান্ডা লাগে, তো তাই পুরো এক গামলা আমাকে রেগুলার ধুতে হয়। ওর যত গলার কাপড় এগুলো সব ওর গলায় বেঁধে দিই, নাহলে জামা কাপড় লোলে ভেসে যায় একদম। তার জন্য এগুলো আমাকে রোজই কাচতে হয় এক গামলা করে দ্বীপে। এই ডেটল দিয়ে ধুয়ে দিই, তারপর এই কমফর্ট দিয়ে দিই যাতে লোলের কোনো গন্ধ না থাকে। আর এই ডেটলটা দিই যাতে লালার ভিতরে কোনো জীবাণু না থাকে। যে লালাটা পড়ে তার ভিতরে জীবাণু থাকে, তো ডেটলটা দিলে জীবাণুটা মরে যায়। এগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে দিই রেগুলার। এটা আমার কলপার, আমার তো বাথরুম নেই, এই কলপারটা আমার, এখানে কাজ করি আমি। এইরকম আমার ভাঙাচোরা কলপার, বস্তা টানানো। আমি ভাই গরিব মানুষ, আমার কলপারটা এই বস্তা দিয়ে টানানো। এর ভেতর বসে বসে এই দ্বীপের জামা কাপড় ধোয়া সব কিছু করি এখানে। এই হচ্ছে বস্তা টানানো আমার গরিবের কলপার। এটা আমি নিজে বানিয়েছি। কেউ যদি আসো আমাদের বাড়ি আসতে পারো, দ্বীপকে দেখতে আসতে চাইলে আসতে পারো, কোনো অসুবিধা নেই।